ইসরায়েলের হামলার পরপরই হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা করেছিল ইরান। পারস্য উপসাগরে মাইন ভর্তি জাহাজ পাঠিয়েছিল দেশটির সামরিক বাহিনী। যদিও শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিষয়টি জানতে পারায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 13 জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েল। তেহরানের পারমাণবিক অস্ত্র নির্মাণ ঠেকানোর অজুহাতে গুড়িয়ে দেয়া হয় দেশটির বেশ কিছু স্থাপনা। প্রতিশোধ নিতে মাঠে নামে ইরানও। শুরু হয় 12 দিন ব্যাপী এক যুদ্ধের। ইসরায়েলের প্রথম দফা হামলার পরপরই হরমুজ প্রণালী বন্ধের জন্য প্রস্তুতি নেয় ইরানের সামরিক বাহিনী। আর সেটি করতেই পারস্য উপসাগরে মাইন ভর্তি নৌযান পাঠানোর সিদ্ধান্ত নেয় তেহরান। সেই জাহাজগুলো প্রণালীর খুব কাছাকাছি পৌঁছেও যায়। সম্প্রতি 2 মার্কিন কর্মকর্তার গোপন সূত্রের বরাতে এক প্রতিবেদনে তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রকে কৌশলগত বার্তা দিতেই এই পরিকল্পনা ছিল ইরানের। রয়টার্স বলছে, মাইনবাহী জাহাজ পাঠানোর খবর পেয়ে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা। ওয়াশিংটনের কর্মকর্তাদের শঙ্কা ছিল, হরমুজ প্রণালী বন্ধ হলে বড় ক্ষতির মুখে পড়বে বৈশ্বিক বাণিজ্য। সেই সাথে এই প্রণালী বন্ধের মধ্য দিয়েই আরও বেড়ে যেতে পারত সংঘাতের মাত্রা। প্রতিবেদনে দাবি করা হয়, হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছিল ইরানের পার্লামেন্ট। তবে শেষ পর্যন্ত সেই পথে না হেঁটে সিদ্ধান্ত পাল্টায় দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম কাউন্সিল। অতীতে ইরান একাধিকবার হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিলেও সেটি বাস্তবায়ন করেনি। হরমুজ প্রণালীকে ধরা হয় বিশ্বের সবচেয়ে ব্যস্ততম ও কৌশলগত নৌপথ হিসেবে। এই প্রণালী দিয়েই প্রতিদিন বিশ্বের মোট জ্বালানির প্রায় 20% সরবরাহ করা হয়। এতে বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে বেড়ে যেতে পারে তেলের দাম। এদিকে যুদ্ধ থেমে গেলেও থামেনি পারমাণবিক সক্ষমতা নিয়ে বিতর্ক। এরই মধ্যে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সাথে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে ইরান। ইরানের পার্লামেন্টে পাশ হওয়া একটি বিলে বুধবার এ অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের অভিযোগ, আন্তর্জাতিক এই সংস্থাটি পশ্চিমা দেশ এবং ইসরায়েলের প্রতি পক্ষপাত দুষ্ট। নতুন এই আইন মোতাবেক ভবিষ্যতে ইরানের পারমাণবিক স্থাপনায় IAEA এর যে কোনো পরিদর্শনের জন্য তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন লাগবে। ইফশিতা জামান, চ্যানেল 24।